আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আমাদের কোরবানির মাংস চলে আসছে আজকে। আমাদের এখানে ঈদ গেছে গত রোববারে, তো মাংস এসছে সোমবারে সকালবেলা। আপনারা সবাই জানেন, যারা বিদেশে কোরবান দেয় তারা মাংস দেখা যায় যে যেদিন ঈদ ওই দিন পায় না, তার একদিন বা 2 দিন পরে পায়। তো আমাদের এখানেও ঈদ হচ্ছে রোববারে, আর আমরা মাংস পাইছি সোমবারে সকালবেলা। যেহেতু গরুটা জবাই করার আগে বিভিন্ন রকমের ওইটা পরীক্ষা নিরীক্ষা হয়, এরপরে যায় জবাই করে, এরপরে মাংসগুলো ওইখান থেকে নিয়ে আসা হয়। এই জন্য আর কি দেখা যায় যে যেদিন ঈদ পরের দিন আর কি মাংস পাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে মাংসগুলো কাঠনে করিয়ে এসছে। এখন সম্পূর্ণ মাংস কাঠন থেকে বের করে নিলাম। আপনাদের বাইরে এগুলাকে একটা সাইজ করে নিবে, তারা বড় বড় সাইজ করে কেটে দিছে। আমরা যারা আত্মীয় স্বজন আছে, বাংলাদেশে যেরকম আমরা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে সবাইকে দিয়ে তারপরে যায় দেখা যায় যে মাংসটা সবার সাথে ভাগাভাগি করে খাই, ঠিক বিদেশেও সেম প্রসেসিং। দেখা যায় যে কোরবানির মাংসটা দেখা যায় যে সমান ভাগে ভাগ করে এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইদেরকে নিয়ে একসাথে আসলে মাংসটা খাওয়া হয়। এটার অন্যরকম, এটাতে আল্লাহ তাআলার একটা রহমত বা বরকত সব কিছু মিলাই। তো এই তো আপনাদের ভাইয়া এখানে সবগুলা মাংস কেটে নিচ্ছে। আসলে যখন আপনাদের ভাইয়া মাংসগুলো কাটতেছে আমার কাছে বাংলাদেশ ফিল হইতেছে। কারণ যত কথাই বলেন না কেন, আমরা বিদেশে কিন্তু ঈদটাকে ওইভাবে উপভোগ করতে পারি না। বাংলাদেশে যেরকম ঈদের একটা আনন্দ বা সব কিছু মিলাই, কোরবানি ঈদে সবাই মিলে একসাথে অনেকজন মানুষ মিলে গরুটা নিজের হাতে কাটি, সব কিছু নিজের চোখে দেখি। তো যাই হোক, বিদেশের মাটিতে তো আর ওই ফিলিংস পাবো না, তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। তো যাই হোক, এই তো সকালবেলা আপনাদের বাইরে বের হয়ে গেছে, যারা আত্মীয় স্বজন আছে তাদের বাসায় মাংসগুলো দিয়ে এসছে। এখন আরও কিছু মাংস দেওয়ার বাকি আছে, তো সেগুলো দেওয়ার জন্য বিকেলবেলা আবার আমি সকাল বের হয়ে গেলাম। তো ওইখানে আবার যাওয়ার পথে সবগুলা মাংস সবাইকে দিয়ে এখানে একটু আবার বাচ্চার জন্য আপনাদের ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব, ওইগুলো করলাম। এরপরে ওইখান থেকে আবার চলে আসলাম একটা পাকিস্তানি দোকানে। তো ওইখানে আবার চিকেন জাল ফ্রাই অর্ডার দিলাম। তো ওইখানে আবার চিকেন ফ্রাই খাইলাম। ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু কাজ ছিল, তো দেখা যায় যেন ওইগুলো করে একবারে বাসায় চলে যাব। তো এই তো আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।